নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ফুলকপির পকোড়া করব। ফুলকপির পকোড়া করার জন্য এই দেখুন ফুলকপিগুলোকে এভাবে কেটে নিয়েছি। চলুন এবার ফুলকপির পকোড়া তৈরি করার প্রসেস শুরু করি। দেখুন বন্ধুরা, ফুলকপির পকোড়া তৈরি করার জন্য জলের মধ্যে নুন হলুদ দিয়েছি। এবার ফুলকপিগুলো দিয়ে হালকা একটু ভাপিয়ে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। কপিটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিই। একটুখানি ভাজা মশলা করে নিচ্ছি। এই দেখুন জিরা দিয়ে দিয়েছি, এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি সাবু ধনিয়া দিয়ে দিলাম, এই দেখুন একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছিল, এবার ফুলকপিগুলোকে একটুখানি ভেজে নেবো। এখন বন্ধুরা ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ফুলকপির পকোড়া করার জন্য আমি 3 চামচ বেসন নিয়েছি। এখানে 1 চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, দেখুন ভাজা মশলা হাফ চামচ দিলাম। এবারে এগুলোকে আমি ভালো করে দেখুন মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু করে জল দেব, দিয়ে ব্যাটারটা করে নেব। এই দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি করে নেব। আপনারাও ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করবেন, না মোটা না পাতলা। তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ তেল তুলে দেখুন ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা ফেটিয়ে নেব। আর দেখুন এরকম ব্যাটারটা করবেন, এর বেশি পাতলাও না ঘনও না। ব্যাটারের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম এর মধ্যে, আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবারে এই দেখুন ভাজা ফুলকপিগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম, দিয়ে এই দেখুন এভাবে ভালো করে চুবিয়ে নেব। ঠিক আছে, দিয়ে এই দেখুন তুলে নিলাম, তুলে এই দেখুন মধ্যে দিয়ে দিলাম। আবার এই দেখুন একটা তুলে নিলাম, এই দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা কি সুন্দর ফুলছে, দেখেছেন? আপনারাও ঠিক এইভাবে ফুলকপির পকোড়া ছাঁকবেন। এই দেখুন বন্ধুরা, এক পাশটা হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে এই দেখুন তুলে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে ফুলকপির পকোড়া তৈরি করবেন। বন্ধুরা আমার কি সুন্দর ফুলকপির পকোড়া হয়েছে, দেখেছেন? আপনারাও ঠিক এইভাবে ফুলকপির পকোড়া করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। সাথে এই দেখুন টমেটো চাটনি, দারুণ খেতে লাগবে।